হ্যালো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণখান থেকে আমি সালিহিন লাবলু। আমি এখন আপনাদেরকে 5 কাঠার একটা জমি দেখাবো। এই যে যেই জমিটা আছি অলরেডি, জমিটাতে 10 ফিট রাস্তা আছে। এই জমিটি বিক্রি করা হবে। এই যে যেই জমিতে আমি অলরেডি অবস্থান করছি, এটা হলো 10 ফিট রাস্তা। আর সামনে যে রোডটা দেখছেন, এই রোডটা উত্তর দক্ষিণের রোড। আমার হাতের বাম পাশে এটা হলো উত্তর সাইড। এখান দিয়ে চলে গেছে নদীর পার। সামনে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং সামনে আছে দক্ষিণে আছে মেইন রোড। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে এই 5 কাঠা জমির সব কিছু ডিটেলস আদ্যোপান্ত তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং না টেনে দেখবেন। আমি অলরেডি জমির দিকে চলে যাব। আর যাওয়ার জন্য এখন আমি বর্তমানে আছি হাইওয়ে রোড থেকে আমি জমির দিকে যাব। যেতে যেতে আপনাদের সাথে এই জমি সম্বন্ধে কিছু কথা বলি। এই জমিটির বিক্রয় মূল্য 28 লক্ষ টাকা করে পড়বে প্রতি কাঠা। 5 কাঠা জমি, সামনে 10 ফিট রাস্তা আছে এবং এই জমিটা মূলত স্কয়ার এবং আশেপাশে বহুতল ভবন আছে। তবে এই জমির সামনে থেকে, অর্থাৎ এই জমির একটু উত্তরে গেলে 100 ফিটের একটা ড্যাব আছে। অর্থাৎ জমিতে ড্যাবটা পড়ে নাই, তবে জমির পরবর্তীতে একটা 100 ফিটের একটা ড্যাব আছে। যদিও এই ড্যাব কার্যকর হয় কি হয় না এই নিয়ে বিভিন্ন ধরনের বিষয় বা বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে এই জমিটি মোটামুটি ইনস্ট্যান্ট বাড়ি করার উপযোগী এবং আসলে এটা ড্যাব কতটা কার্যকর বা এটা হবে কি না এই বিষয়ে যদি রাজুকে যাওয়া হয়, রাজুকে চেক দিলেই মোটামুটি সব কিছুই জানা যাবে। তো যাই হোক, আমি জমির দিকে চলে যাচ্ছি এবং আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইব আছেন এবং ভিউয়ার আছেন, যারা বিভিন্ন দূরে থাকেন, দেশে বা প্রবাসে থাকেন, তারা একটু ডিটেলসে দেখতে চান, এই জন্য আমরা রাস্তা থেকে ভিডিওটা করছি। আমি আছি মেইন রোড। আমি এখান থেকে আবদুল্লাপুরে যাব। আবদুল্লাপুর থেকে ঠিক জমির দিকে চলে যাব। আবদুল্লাপুরটা কোথায় এটা একটু বলে নেই। উত্তরা আবদুল্লাপুর, টঙ্গীর শেষ প্রান্ত এবং ঢাকার শেষ প্রান্ত টঙ্গীর শুরু, যেই ব্রিজটা টঙ্গী ব্রিজ, সেখান থেকে আমি মূলত এই জমির দিকে চলে যাব। সেখান থেকে জাস্ট 1.5-2 কিলোর মতো দূরত্ব হবে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে। এটা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান থানাধীন এই এলাকাটার নাম ফায়দাবাদ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে মেইন রোড থেকে একদম পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখিয়ে জমির দিকে নিয়ে যাব এবং জমিটির মূল্যটা আমি আপনাদেরকে বলেই দিলাম, 28 লক্ষ টাকা করে পার কাঠা পড়বে। যাদের এই বাজেট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি অলরেডি জমির দিকে যাওয়ার জন্য অলরেডি এলাকার ভিতরে প্রবেশ করেছি। আমি এখন আছি ফায়দাবাদ এলাকাতে প্রবেশ করলাম অলরেডি। এখানে দেখতেই পাচ্ছেন এলাকার ভিতরে আশেপাশের পরিবেশটা। এখানে মোটামুটি অনেক বাড়িঘর আছে এবং ম্যাক্সিমাম এগুলো বাড়িঘরই এখানে বেশি। এখানে আপনারা নিরিবিলিভাবে বাড়িঘর করে থাকতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই, কারণ এলাকা মোটামুটি ভালো। অন্যান্য এরিয়ার চাইতে আমি অনেক ভালো মনে করি। এবং এইখানে কিন্তু জমির যে দাম অনুযায়ী বা আশেপাশের হিউজ দাম বাড়ছে, দিন দিন এখানে জমির দাম বাড়ছে। আর এখানে বর্তমানে বিক্রি করার মতো জমিও পাওয়া যায় না তেমন একটা। আমি আছি এখন একটু ভিতরে। এই যেই জমিটা আমরা মানে মূলত যেই জমির উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আজকে ভিডিওটি করছি, সেই জমিটির আশেপাশের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে। এই যে যেমন আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা কিছু প্লট আছে। এই যে একটা প্লট, এই প্লটটাও বিক্রি করা হবে, এইটাও বিক্রি করা হবে। তবে এটার প্রাইস সাথে আমাদের বা মানে একটু বেশি চাওয়া হচ্ছে, এই জন্য আমরা এটার বিষয়ে কোনো কথা বলছি না। এটাও 5 কাঠা জমি। জমিটা মোটামুটি স্কয়ার, এটাও জমিটা স্কয়ার। আমরা এখন মেন রাস্তার দিকে চলে যাচ্ছি। মূলত আমাদের 5 কাঠা যে জমিটা, সেই জমিটার জন্য, সেই জমিটা দেখার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে জমির দিকে। প্রিয় দর্শক, property.com আমরা চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক যেসব সোর্সের মাধ্যমে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে রিয়েল
কাগজপত্র যেগুলো ভালো আছে সেই জমিগুলোর ভিডিও দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে 5 কাঠার একটা জমি দেখাবো এবং জমিটির দিকে সামনে আমরা অলরেডি চলে এসেছি। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে জমিটির অবস্থান, ওই যে সামনের বিল্ডিংটার ঠিক সামনে যেই কি বলে এটাকে, ইটের খোয়ার স্তূপ যেখানে, ঠিক এটাই জমিটা। আমি আপনাদেরকে ধীরে ধীরে জমির দিকে নিয়ে যাই এবং আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জমির দিকে একটু লক্ষ্য করেন। জমিটা মূলত এই হলো রাস্তা, এই একটা প্লট, তারপর 10 ফিট রাস্তা, এই যে এদিকে 10 ফিট রাস্তা, তারপর ওই যে জমি। অর্থাৎ মেন রোড থেকে একটা প্লট পরে, বড় একটা প্লট পরেই জমিটির অবস্থান। আর আশেপাশে হাই রাইজ বিল্ডিং আছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন আশেপাশে হিউজ হাই রাইজ বিল্ডিং আছে। প্রিয় দর্শক, এটার কাগজপত্র যতটুকু আমাদের যাচাই বাছাই করা হয়েছে, আমরা বলতে পারি মোটামুটি কাগজপত্র ঠিক আছে। তারপর আপনারা যারা নেবেন কাগজপত্র চেক করে, আপনারা আপনাদের পরিচিত ভেন্ডার ধারা চেক করে এটা অবশ্যই নেবেন। আর রাস্তাটা আমি যদি দেখাই, এখান থেকে এই পর্যন্ত এসে রাস্তাটা ঠেকেছে, এই যে ওই যে এখান থেকে এই পর্যন্ত, আর এই হলো জমি, এই যে এটাই জমি, মূলত এটাই জমি। এটাই হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত 5 কাঠা জমি। জমিটির ঠিক পাশ ঘেঁষে একটা 6 তলা বহুতল ভবন, তার পাশে আরও 2টা বহুতল ভবন আছে। প্রিয় দর্শক, 28 লক্ষ টাকা করে পার কাঠা। আপনাদের যদি এই জমিটি পছন্দ হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই জমির পেপারস এবং অন্যান্য সব কিছু আপনাদেরকে প্রদান করব এবং এই জমির মালিকের সাথে বসার ব্যবস্থাও করব। জাস্ট আপনারা যদি ইন্টারেস্ট থাকেন আমাদের সাথে নক করেন। তবে প্রাইস 28 লক্ষ টাকা, অলমোস্ট ফিক্সড বলা যায়, ফিক্সডই বলা যায় 28 লক্ষ টাকা। এখানে এই এরিয়াতে 28 লক্ষ টাকা কাঠা জমি আসলে এখন পাওয়াটাও খুব কষ্টের ব্যাপার। এখন জমি পাওয়া যাচ্ছে না এই এলাকাতে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে মোটামুটি পুরো ভিডিও জুড়েই আমি এতক্ষণ দেখালাম, পুরো এই 5 কাঠা জমির বিস্তারিত বর্ণনা করে বললাম। আপনারা যদি ইন্টারেস্ট থাকেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখান থেকে আমাদেরকে কল দিতে পারেন। আমি আবার আপনাদেরকে নাম্বারটাও বলে দিচ্ছি। আমাদের যেই নাম্বারে আপনারা কল করবেন সেই নাম্বারটি হলো 0191309539 এই নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আমরা আপনাদের কলের অপেক্ষা রইলাম। ভালো থাকবেন, property.com-এর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।